ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন। বলছি মাসি, এটা কি আমরা সোনাগাছিতে এসেছি? কেন রে ছেলে, তোর আমাকে দেখে মাসি মনে হলো? আমার এত সুন্দর ফিগার দেখে মনে হলো না আমি তোর আন্টি? না, ঠিক তা না, আমি বুঝতে পারিনি আন্টি। আমরা এখানে নতুন এসেছি তো, তাই ঠিক বুঝতে পারছি না কোন দিক থেকে শুরু করব। বলছি আন্টি, আমরা ঠিক জায়গায় এসেছি তো না অন্য কোথাও চলে এসেছি? তোমরা ঠিক জায়গায় এসেছো, কিন্তু তোমাদেরকে তো দেখে মনে হচ্ছে তোমরা ভিখারি। তোমাদের কাছে কিছু ফুটো করে আছে তো, না এমনি ঘন্টা নাড়তে নাড়তে চলে এসেছো? আন্টি তুমি কি কি বলতে চাইছো? আমরা ভিখারি? দেখো আন্টি, আমরা কিন্তু খুব ভদ্রবারের ছেলে। খালি বউদের হাতে কেলানি খাই তো, তাই রেডি খানাতে তোমাদের কাছে চলে এসেছি আন্টি। তা বেশ ঠিকই করেছো, কিন্তু একটা শটে 700 টাকা লাগবে। ঠিক আছে, কিন্তু মালটা দেখতে ভালো পাবো তো? কেন রে বোকাচোদা, আমি কি দেখতে খারাপ নাকি? আমার এই এত সুন্দর ফিগার, আমার এই এত সুন্দর যৌবন, আমার এই গোড়া গোড়া গাল, বড় বড় দুধ, তোদের ছোড়া পছন্দ হলো না? তোদের তো ভাগ্য ভালো রে ছোড়া। আমার নাম বিজলি ঘাটি, সবাই ভালোবেসে নাম দিয়েছিল বিজলি সোনা। তোরা জানিস এখন ওই বিজলি সোনাকে পাওয়ার জন্য কত সবাই মরে? আর তোদের তো ছোড়া ভাগ্য ভালো, আজ নিজে থেকেই বলছি। আয় আয়, আর লেট করিস না, আরো কাস্টমার আছে, তাদেরকে ছাড়তে হবে। তোদেরকে একা নিয়ে পড়ে থাকলে হবে না আমার। না দাঁড়াও আন্টি, তোমার সাথে আমরা যেতে পারবো না আন্টি। তোমার ফিগারে আমরা সন্তুষ্ট হব না, এর থেকে তো বালিশ নিয়ে খেলা ভালো। হ্যাঁ কি বললি ছোড়া, আমার ফিগারে সন্তুষ্ট হবি না? তা তোদের কিরকম মেয়ে চাই? তেমন কিছু না, ওই একটু দেখতে সুন্দর হবে, খাড়া খাড়া দুধ হবে, আর গায়ের রংটা একটু চাপা হলেও চলবে, ও আমরা চালিয়ে নেবো। তা সেরকম মেয়ে তোমাদের এখানে আছে তো আন্টি? হ্যাঁ তা সব রকমই আছে, কিন্তু রেটটা একটু বেশি পড়বে। তা 1 ঘন্টার জন্য কত রেট পড়তে পারে আন্টি? ওই তো ধরো না 1200 টাকা পড়বে, কিন্তু শুধু 1 ঘন্টার জন্য। তাও কন্ডিশন মেনে চলতে হবে তোমাদের। কি কন্ডিশন আছে বলো দেখি? তোমরা 1 ঘন্টার জন্য সময় পাবে, কিন্তু তোমরা দুধে হাতও লাগাতে পারবে না, আর মুখ দিয়ে চুষতেও পারবে না, শুধু ফুটোতে যত ইচ্ছা ছাপাতে পারবে, তাতে কোনো মানা নেই। একটু মুখটা দিয়ে করে ঘষবো, সেটাও করতে দেবেন আন্টি? হ্যাঁ সেটা করতে পারবে, কিন্তু থুতু লাগাতে পারবে না। সেসব ঠিকই আছে, এবার দেখো তোমার তাদেরকে পছন্দ হয়। কি বলিস বন্ধু, এই মালটা কেমন হবে? মালটা তো ঠিকই আছে, কিন্তু একটু রেটটা কম করতে হবে বুঝলি? রেটটা তো অনেক হাই ফাই বলছে, তোর কি খেয়াল আছে? এত পয়সা আমাদের কাছে নেই। বলছি আন্টি, পছন্দ তো আমাদের হয়েছে, কিন্তু একটু কম সম করলে হতো না? না না, 1 টাকাও কম হবে না, এখন থাপানোর অনেক চাহিদা। বলছি আন্টি, আমাদের কাছে এত টাকা নেই, মাত্র 700 টাকা আছে, একটু 700 টাকার ভেতরে দেখো না যদি হয়। আমি মুখ দেখলেই চিনতে পারি, আমি প্রথমেই জেনে গেছিলাম যে তোরা শালা ভিখারি। আর এখানে ভিখারিতে কোনো জায়গা হয় না, যা বাড়া হাট বাড়া হাট। খেলা খেলোদের কাছে পয়সা নেই আর সোনাগাছিতে চলে এসছে, যত সব উটকো ঝামেলা। না মানে আমাদের কাছে 700 টাকাই আছে, তো কতক্ষণ হতে পারে? তাও দুজনে আমরা জোগাড় করে নিয়ে এসেছি, ও 350 জোগাড় করেছে, আমি 350 টাকা জোগাড় করেছি, এটা হবে না? দেখো না আন্টি একটু। তাছাড়া আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল সোনাগাছি যাবো, তো আজকে যখন এলাম আমাদের নিরাশা করে ফিরিয়ে দেবে আন্টি? আর যখন আসতে পেরেছি, একটা চান্স দাও আন্টি। ঠিক আছে, কিন্তু দুজনে একসাথে যেতে পারবি না, দুজনের মধ্যে একজন যেতে পারবে। দুজনের মধ্যে ঠিক করে নে, তুই যাবি না ও যাবে। এটা আবার কিরকম আন্টি? এতে তো আমাদের দুজনের পয়সাই আধা আধি আছে, একা কি করে যাবো? সে আমি জানি না, তোরা দুজনে ঠিক করে নে কে যাবি, তুই না ও। 700 টাকায় আমি দুজনের মধ্যে একজনকে অ্যালাউ করতে পারবো, এর থেকে বেশি কিছু আমি করতে পারবো না, তাই ফালতু আমার কাছে অনুরোধ করে কোনো লাভ হবে না। তোমরা দুজনে ঠিক করো তোমরা কি করবে, আর আমাদের কাছে বেশি টাইমও নেই, যা করবে তাড়াতাড়ি করো, আরও অন্য কাস্টমার ছাড়তে হবে আমাদের। ফাটা, তাহলে এবার কি করবি বল? তাহলে আর কি করবি বল, এবারে আমি যাই, পরের বারে যখন আসবো তুই যাবি। এত দূর এসেছি যেহেতু, ফালতু ফালতু ফিরে গিয়ে তো লাভ নেই, তাই আমি যাই বুঝলি? তুই নিজের কথাটা ভাববি না রে? আমিও যে এত দূর থেকে এসেছি সেটা কি তোর নজর পড়ছে? আমি মেনে নিতে পারবো না, আমি যাই তুই থাক। তুই না হয় পরের বার এসে করে নিস, আমি বাইরে দাঁড়িয়ে থাকবো। লেওড়ার বউ আমাকে কতদিন করতে দেয়নি, তোর হাতে নাইট ফলস হয়ে যাচ্ছে। আচ্ছা তুই একটু দাঁড়া, আমি বুঝিয়ে দেখছি কিছু করতে পারি কিনা। আচ্ছা বেবি, তুমি না একটু সুন্দর, তা বলে আমাকে একটু পাত্তা দেবে না? একটু সুযোগ দাও না, বসো না, হেভি মজা দেবো, দুজন মিলে পুরো গা চেটে পরিষ্কার করে দেবো। একটুও ব্যথা লাগবে না, শুধুই আ করবে, আর মুখে শুধু বলবে আরো জোরে আরো জোরে আরো জোরে করো আরো জোরে। সে তুমি যেভাবেই করো না কেন, তাতে আমার কোনো যায় আসে না, কিন্তু আমাদের এখানে ওই বিজলি মাসি ঠিক করে কার কত রেট, তাই আমাকে বুঝিয়ে কোনো লাভ নেই, যা বলার ওই বিজলি মাসিকেই বলো, ও যেটা বলবে সেটাই আমরা করতে বাধ্য। বলছি তুমি একটু বলে দেখো না যদি আন্টি একটু কম করে, কারণ আমাদের কাছে এত পয়সা নেই বেবি, একটু বুঝিয়ে বলো না, তোমার কথা যদি শোনে তাহলে আমাদের খুব উপকার হতো। ওই কালাচারা ছেলে এদিকে শোন, ওকে বুঝিয়ে কোনো লাভ নেই, কারণ ওরা আমার সোনার ডিম পাড়া হাঁস, ওদেরকে আমি যা বলবো ওরা ঠিক তাই করবে, যা বলার আমাকে বল। বলছি আন্টি, প্রথমবার এসেছি বুঝতেই পারছো, তাই বেশি করে পয়সা আনিনি, এবারের মতো 700 টাকাতেই রাজি হয়ে যাও না, পরের বারে যখন আসবো না হয় বাকি ধারটা শোধ করে দিয়ে যাবো। হবে না আন্টি? একটু চেষ্টা করে দেখো না, কত আমাদের দয়ার শরীর না, দিতে হলে 1200 টাকা দে, আর না হলে এখান থেকে হাত, ফালতু ফালতু ভিড় বাড়াস না, নাহলে তোদেরকে দেখে আমার বাকি কাস্টমাররা পালিয়ে যাবে। দুনিয়াটা যা আগে বাড়ছে, এইভাবে লসে ব্যবসা চালালে আমার ব্যবসা খুব তাড়াতাড়ি লাটে উঠে যাবে, তাই আর ছোড়ারা আমাকে ডিস্টার্ব করিস না, মানে মানে কেটে পড়। বলছি বন্ধু, অত রাগ করিস না, তাহলে তুই যা, আমি বাইরে বসে বসে অপেক্ষা করি তোর জন্য। ওরা যখন এত করে বলছে যেতেই দেবে না, তাহলে পরের বারে না হয় আমি আসবো। সোনাগাছিতে বাল অনেক টাকা লাগে, আমাদের আগেই বোঝা উচিত ছিল। ঠিক আছে কোনো ব্যাপার না, তুই যা, আমি না হয় পরের বারে এসে করবো। ঠিক বলছিস তো? তুই আমার উপর রাগ করছিস না তো? আবার ঘরে গিয়ে চালাবি না তো? না রে ভাই, চালাবো না, মন থেকে আমি এটা মেনেই নিয়েছি, তুই যা। বলছি আন্টি, আরেকবার একটু ভেবে দেখলে হতো না? বললাম তো সেটা কোনোভাবেই সম্ভব নয়, করা হলে চল, আর না করা হলে এখান থেকে বিদায় নে, আমাকে বিরক্ত করিস না ভাই। বলছি দুজনকে না হয় একসাথে করতে দিলেন আন্টি, কিন্তু আমার বন্ধু করার পর আমাকে একটু পরীক্ষা করার জন্য যেতে দিও, তখন না একটু হালকা করে ওপর থেকে উলু উলু করে দেবো, ওই একটু সামান্য হালকা করে।
হবে না আন্টি, নাহলে যে আমার মনটা একদম ভেঙে যাবে। আচ্ছা ঠিক আছে চল, সেটা হবে এখন। মা চামেলি, ওদের মধ্যে একজনকে তুই তোর ঘরে নিয়ে যা। আচ্ছা ঠিক আছে মাসি, নিয়ে যাচ্ছি। এসো আমার পিছু পিছু এসো।